কেমন আছো সবাই? আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করে দেখাবো। এখানে ১ ঝুড়ি মতো কচুর শাক কেটে নিয়েছি আর এখানে একটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। কচুর শাকটাকে এবার ভাপিয়ে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে কচুর শাকটা ঢেলে নিচ্ছি। কচু শাকটা দেখো অনেকটা হয়ে গেছে, কিন্তু এটা যখন ভাপানো হবে বেশ অনেকটাই কমে যাবে। আর ভাপানোর সময় উপর থেকে হালকা একটু নুন দিয়ে দিলাম। উপর থেকে ঢাকা দিয়ে ২০ মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে দেবো। ১০ মিনিট পরে ঢাকাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার আবারও ঢাকা দিয়ে ১০ মিনিট মতো ভাপিয়ে নেব। ফিরে এলাম ১০ মিনিট পর। দেখো কত সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে, বেশ অনেকটাই কমে গেছে। এবার কচুর শাকগুলোকে জল ঝরিয়ে নিচ্ছি। এবার মাছটা ভেজে নেব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথা দুটো। একদিকটা একটু ভাজা হয়ে গেলেই উল্টে দিচ্ছি। মাছের মাথাগুলোকে খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। আমরা যেমন ইলিশ মাছ খুব অল্প ভাজি, মাথাগুলোকে ঠিক সেরকমই একটু এদিক ওদিক করে ভেজে নিয়ে তুলে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি। দিলাম একটা গোটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে। এবার এই ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কচুর শাকগুলোকে। কচুর শাকগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে, ও ধরুন হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে ৫ মিনিট মতো রান্না হতে দেবো। ফিরে এলাম ৫ মিনিট পর। দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে। আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে খোলা অবস্থায় এটাকে রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলোকে, দিয়ে একটু খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি। এবার এখানে আর কোনো কিচ্ছুই লাগবে না, এইভাবে শুধু নাড়াচাড়া করতে হবে। প্রায় ১৫ মিনিট আমি এইভাবেই নাড়াচাড়া করেছি। দেখুন কতটা কমে গেছে। রেডি হয়ে গেছে আমাদের মাছের মাথা দিয়ে কচুর শাক। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।